অপারেটিং টেবিলে রোগী শোয়ানো, খুব দ্রুত কমছে তার হার্টবিট। রোগীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা, কিন্তু কোনোভাবেই আর তাকে বাঁচানো গেল না। সব শেষ মুহূর্তেই তরতাজা প্রাণ নিথর হয়ে গেল। এভাবেই মৃত্যু একদিন সবাইকে স্পর্শ করবে, কিন্তু বেঁচে থাকার আকুতি মানুষের আজীবনের। তাই অমরত্ব লাভের জন্য যুগে যুগে মানুষ হেন কাজ নেই যা করেনি। তবে যদি এমন হয় মৃত্যুর পরও মেলে দ্বিতীয় জীবনের সুযোগ, তাহলে কেমন হবে বিষয়টি? মৃত্যুর পর দ্বিতীয় জীবন দেওয়ার এমনই এক ব্যবসা খুলে বসেছে জার্মানির একটি প্রতিষ্ঠান টুমোরো বায়োস্টাসিস। রাস্তায় দাঁড় করানো রয়েছে একটি অ্যাম্বুলেন্স, তাতে রয়েছে একটি মেডিকেল টিম। মৃত্যুর খবরের জন্য অপেক্ষা করছে তারা। যখনই কোথাও কারো মৃত্যু হবে তাৎক্ষণিক সেখানে ছুটে যাবেন তারা। সেখান থেকে মৃতদেহ সংগ্রহ করে দ্বিতীয় ধাপের কাজ শুরু করবে ওই মেডিকেল টিম। মৃতদেহটিকে নিয়ে যাওয়া হবে ল্যাবে, তবে তার আগেই অ্যাম্বুলেন্সে ওই মৃতদেহকে করানো হবে গোসল। এরপর বিশেষ প্রক্রিয়ায় শরীর থেকে বের করে আনা হবে সব পানি। তারপর -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হবে এই মৃতদেহ। এই পুরো প্রক্রিয়াকে বলা হচ্ছে ক্রায়োপ্রিজারভেশন। মানবদেহ সংরক্ষণ করে কাউকে এভাবে দ্বিতীয় জীবন দেওয়াকে চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব বলে মনে করেন টুমোরো বায়োর প্রতিষ্ঠাতা ডাক্তার এমিল কেন্থসিওরা। একসময় অসম্ভব মনে হলেও এখন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন খুব স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আগামীতে হয়তো মরদেহে প্রাণ ফেরানো সম্ভব হবে। তাই অক্ষতভাবে দেহ সংরক্ষণ করা খুব জরুরি। যদিও এভাবে মানবদেহ সংরক্ষণ করে দ্বিতীয় জীবন দেওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, আবার এর নৈতিক ভিত্তিও প্রশ্ন সাপেক্ষ। এভাবে মৃতদেহ একবার সংরক্ষণ করা গেলে পরবর্তীতে তা অন্য কারো দেহে প্রতিস্থাপন করা যাবে, আর এজন্য গুনতে হবে 2 থেকে সর্বোচ্চ $2.5 লাখ পর্যন্ত। এই ক্রায়োনিক্স প্রক্রিয়ায় মৃতদেহ একবার সংরক্ষণ করা গেলে পরবর্তীতে তা অন্য কারো দেহে প্রতিস্থাপন করা যাবে। এজন্য গুনতে হবে 2 থেকে সর্বোচ্চ $2.5 লাখ পর্যন্ত। আবার কেউ চাইলে পুরো দেহ নয়, বরং শুধু মস্তিষ্ক সংরক্ষণ করতে পারবেন। এতে খরচ পড়বে $80,000, কিন্তু তারপরও খরচ এত বেশি হওয়ায় অনেকেই ইন্স্যুরেন্সের মতো পন্থা বেছে নেন। শুধু মানুষ নয়, পশু পাখিকেও এভাবে ক্রায়োপ্রিজারভেশন করে টুমোরো বায়ো। বর্তমানে কোম্পানিটির সদস্য রয়েছে 650 জনের বেশি। বিশ্বের 45টির বেশি দেশের 2 শতাধিক শহর জুড়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে টুমোরো বায়ো। আর তাদের কাছে ক্রায়োপ্রিজারভেশন করা রয়েছে 7 জন গ্রাহকের মরদেহ। টুমোরো বায়ো এভাবে ক্রায়োনিক্স পদ্ধতি ব্যবহার করে দ্বিতীয় জীবন দেওয়ার কথা বললেও বিজ্ঞানীরা তাদের এই ধারণার সঙ্গে একমত নন। কেননা এভাবে পুরো দেহ সংরক্ষণ করে দ্বিতীয় জীবন দেওয়ার নজির একটিও নেই। আবার মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার দেহে পচন শুরু হয়, মস্তিষ্কের কোষগুলো দ্রুত নষ্ট হতে থাকে, মুছে যায় স্মৃতি ও ব্যক্তিত্ব। তাই অঙ্গ প্রতিস্থাপন করা গেলেও ভবিষ্যতে পুনরুজ্জীবনের সম্ভাবনা নেই বললেই চলে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।